প্রায় ১৫ বছর আগে ১০,০০০ টাকা ঋণ করেছেন বাবু সরদার। সেই ঋণ শোধ না করায় তার স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন। এর বাইরে ছিল দীর্ঘদিন ধরে চলা জমি সংক্রান্ত বিরোধ। এসব সূত্র ধরেই বৃদ্ধ আকবর ফকিরকে হত্যা করেন বাবু সরদার। শুধু গলা নয়, কেটে ফেলা হয় শরীরের স্পর্শকাতর অঙ্গ। ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উঠে আসে এসব চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামি হত্যার কথা স্বীকার করেছেন এবং সম্পূর্ণ ঘটনা একাই ঘটিয়েছেন মর্মে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার করার পরে উক্ত বাবু সরদার তার জিজ্ঞাসাবাদে জানায় যে সে ভিকটিম আকবর ফকিরকে সে জবাই করে হত্যা করেছে, এই মর্মে সে স্বীকার করেন এবং ঘটনার কারণ হিসেবে সে পূর্ব শত্রুতার জের ধরে ১০ থেকে ১২ দিন পূর্বে সে ভিকটিমকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করে এবং স্থানীয় বাজার থেকে একটি চাকু ক্রয় করে এবং বিভিন্ন দোকান থেকে, ফার্মেসি থেকে অ্যালার্জি ওষুধ ক্রয় করে। এবং ঘটনার দিন ধৃত ব্যক্তি জানায় যে সে সুকৌশলে ভিকটিম আকবর ফকিরকে নিয়ে যে ঘটনাস্থলে বাঁশবাগানের তাল বাগান নামক স্থানে ওখানে নিয়ে যায় এবং একটি কোমল পানীয়ের ভিতর ২০টি অ্যালার্জির ওষুধ মিশ্রিত করে সে ভিকটিম আকবর ফকিরকে এটি খাওয়ায়। খাওয়ানোর কিছুক্ষণ পরে ভিকটিম আকবর ফকির অচেতন হয়ে পড়লে সে ভিকটিমের সাথে থাকা একটি গামছা টুকরো করে তার হাত এবং পা একটি তাল গাছের সঙ্গে বাঁধে। এরপরে সে গলায় ছুরি চালিয়ে এবং তার পুরুষাঙ্গ অন্নকোষ মিশ্রিত করে স্থানীয় একটি ডোবায় সে ফেলে দেয়। ভিকটিম তার জিজ্ঞাসাবাদে জানায় যে মূলত জমি জমা সংক্রান্ত বিরোধ, দীর্ঘদিন যাবৎ তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন, অভিযুক্ত শাশুড়িকে যিনি বেড়াতে এসেছিলেন ভিকটিমের বাড়িতে তাকে ধর্ষণ চেষ্টা এবং অভিযুক্ত কন্যা এবং পুত্রবধূর প্রতি ভিকটিমের পুনর্জন ইত্যাদি কারণে সে আকবর ফকিরকে মেয়ে ও পুত্রবধূর দিকে কুনজর দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পরিকল্পনা মাফিক হত্যার পরিকল্পনা সাজায় বলে জবানবন্দিতে জানায় আসামি বাবু সরদার। উল্লেখ্য, গত শুক্রবার সকালে স্থানীয় আউরিয়া ইউনিয়নের একটি বাগানের মধ্যে নিহতের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ২৮ সেপ্টেম্বর রাতে জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক হয় আসামি বাবু সরদার।